ওম নমঃ শিবায়। এই মন্ত্র জপ করলে কি হয় না? এই মন্ত্র জপ করলে এই পঞ্চাক্ষর শিব মন্ত্রে অরিষ্ট নাশ হয়। যে কোনো বিপদ এসছে সামনে, নমঃ শিবায় পঞ্চাক্ষর শিব মন্ত্র, তো যে কোনো বিপদ এসছে সামনে জপ করে যাও, বিপদ নাশ হবে। অব্যর্থ ফল আমি আমার জীবনে দেখেছি। শিবমন্ত্রের অসম্ভব ক্ষমতা। ভীষণ বিপদ। তুমি ভৈরব মন্ত্র জপ করো, শিবেরই প্রকাশ। তুমি ভৈরব মন্ত্র জপ করো, ভৈরব কবচ পাঠ করো, সমূহ বিপদ, সামনে বিপদ সরে যাবে। শিবমন্ত্রের অপরিসীম শক্তি। এবং শিব এমন একজন ভগবান, তিনি অল্পে রাগ করেন, আবার অল্পেই তুষ্ট হন। যদি নমঃ শিবায় বলতে না পারো, তুমি তার সামনে গিয়ে তাকে উদ্দেশ্য করে ববম 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 করো, এই ববম ববম শব্দে খুশি হয়ে তোমার সামনে দর্শন দেবেন। শিবকে কি ক্রোধী বলবে না, আশুতোষ বলবে না, সন্ন্যাসী বলবে না, গৃহী বলবে না। তুই শিবকে কোনো মাপকাঠিতে ফেলতে পারবে না। যদি গৃহী বলো, তাহলে গৃহী কখন ওই সাপের মালা পড়ে ছাই মাকে না? কেন? আমাদের বনবাসী এক ছেলে, জানি না এসছে কিনা, প্রকাশ ওরাও। আমি প্রথম ওর বাড়িতে যাই দক্ষিণ দিনাজপুরে, তো ওর বাড়িতে নিতে আমাকে অত অস্বস্তি বোধ করছে। চল তোর বাড়ি যাবো। গুরুজি আমার বাড়ি যাবেন না, চল। তোর বাড়িতে গেছি, ছোট্ট মাটির বাড়ি, ছোট্ট ঘর, মাথা নিচু করে ঢুকতে হয়। এখানে ছিলাম, যখন চলে আসছে আমাকে বলছে, গুরুজি আমরা তো বনবাসী, তো আমরা হিন্দু, এটা ওরা আমাদের বোঝায় এসে ওই ধর্মের, অন্য ধর্মের লোকেরা যে তোমাদের তো সবাই ঘেন্না করে, তোমরা বনবাসী, তোমরা কৃষ্ণ ছেড়ে খ্রিস্ট ভজ, অনেক অনেক সমস্ত কথা। এটা গল্প কথা নয়, সত্যি কথা। আমাদের সনাতন ধর্মের বিরুদ্ধে যে কি অপপ্রচার চলছে, ভগবান কৃষ্ণের বিরুদ্ধে যে কত রকম কথা চলছে, মা কালীকে নিয়ে যে কি অপপ্রচার চলছে। আমাদের মনে হয় যেটা অবশ্য ব্যক্তিগত ধারণা, যে আমাদের গ্রন্থ কথার আগে আমাদের দরকার আগে সে সমস্ত অপপ্রচারের যোগ্য জবাব দেওয়া, ঝাঁপিয়ে পড়া। যে আমাদের বিরুদ্ধে এই সমস্ত প্রচার চলছে এবং মানুষকে, বিশেষ করে যারা অবহেলিত সমাজে, যারা বনবাসী, যারা অন্তর্জাত শ্রেণী মানুষ, তাদেরকে এইভাবে বলে বলে তাদেরকে পাল্টে দেওয়া হচ্ছে। আমি এর মধ্যে দেখে এলাম তো চট্টগ্রামে, ঢাকাতে কিভাবে পাল্টানো হচ্ছে মানুষকে। তোমাদের কৃষ্ণই করেছে, তোমাদের কালী এই করেছে, তোমাদের কালী কাপড় পরে না, তোমাদের কৃষ্ণ মামির সঙ্গে প্রেম করেছে, তোমাদের শিবের পরনে কাপড় চোপড় নাই, গাঁজা ভাঙ খায়, এরকম ভাবে যে কি ধরনের অপপ্রচার চলছে, এবং সাধারণ মানুষকে বুঝিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে। আজকে ওদের ডাকে আমি আসামে গেছি, জায়গাটা হচ্ছে রঙ্গিয়া থেকে ওদিকটা যেতে হয়। আমার গাড়িটা প্রায় 40 মিনিট দাঁড়িয়ে থাকলো। কি না, আমাদের ঘরের ছেলেমেয়েরা যারা ধর্মান্তরিত হয়েছে তাদেরকে নিয়ে মোমবাতির মিছিল বেরিয়েছে। প্রায় 40 মিনিট আমার গাড়িটা দাঁড়িয়ে থাকলো। আমাদের ঘরের ছেলে মেয়ে মোমবাতি নিয়ে মিছিল করে আমাদের বিরুদ্ধে আলোচনা সভায় যোগ দিচ্ছে। এটা যে আমাদের কাছে কত দুঃখের, কত কলঙ্কের, কত বেদনার। চোখের সামনে দেখি ত্রিপুরায় কৈলাসহরে আজকে 350 বৎসরের শিবলিঙ্গ, শিব মন্দির, আমাদের ছেলে মেয়েদেরকে ধর্মান্তরিত করে সেই শিবলিঙ্গ কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছে, এবং সেখানে অন্য ধর্মের প্রচার চলছে। তারপরে আমাদের ছেলেমেয়েরা আবার ছুটে গেছে, আলোচনা দেখে এলাম, আলোচনা চলছে। তা আমাদের, আমি অন্য ধর্মকে অশ্রদ্ধা করছি না, কিন্তু আমার নিজের ধর্মের, আমার অন্যের বাড়িতে আমি ঢুকতে যাচ্ছি না, কিন্তু নিজের বাড়িতে বেড়া দেওয়াটা কি অন্যায়?
আমার বাড়িটাকে আমি রক্ষা করবো, আমার ধর্মটাকে আমি রক্ষা করবো। আমি যদি আমার ধর্মের কথা বলি, আমার নিজের বাড়িতে বেড়া দেওয়ার কথা বলি, তখন আমি সাম্প্রদায়িক হয়ে গেলাম। অন্যরা অন্য ধর্মের কথা বলছে, তারা কিছু হচ্ছে না। আমার নিজের বাড়িটা আমি বেড়া দিতে পারবো না, আমার ছেলেটাকে আমি হিন্দুত্ব শেখাতে পারবো না, আমার ছেলেটাকে আমি গীতার শ্লোক শেখাতে পারবো না। বড় দুর্ভাগ্য। আমি আমার ছেলেকে ইংরাজি স্কুলে পড়ি, ইংরাজি কবিতা শেখাই, ইংরাজি কবিতা বলতে পারলে আমি হাতে তালি দিই, আমার ছেলে ইংরাজি জানে, আমার ছেলে সংস্কৃত জানে কিনা, আমার ছেলে একটা গীতার শ্লোক বলতে পারে কিনা। আমি হিন্দু বলি নিজেকে, কিন্তু সেদিকে আমি মোটেই লক্ষ্য রাখি না। যে আমার ছেলেকে রোজ একটা গীতার শ্লোক পড়াবো, প্রতিদিন একটা গীতার শ্লোক পড়বে। তুই হিন্দুর ছেলে, একটা গীতার শ্লোক পড়। আমার ছেলে যদি অন্য সিনেমার গান গায় আমি খুব খুশি হই, আমার ছেলে যদি ভগবানের নাম করে আমার ভালো লাগে না। আমাদের সমাজটা সম্পূর্ণ পাল্টে যাচ্ছে, এবং সবথেকে বেশি হচ্ছে আমাদের এই বাংলায়। যখন আমি বাইরে যাচ্ছি, গুজরাটে যাচ্ছি বা মহারাষ্ট্রে যাচ্ছি বা অন্য কোথাও যাচ্ছি, তখন দেখছি সেখানে তবু ধর্মের খানিকটা প্রচার রয়েছে, ছেলেরা অনেকটাই ধর্মমুখী। কিন্তু যখন বাংলায় যাচ্ছি তখন দেখছি বাংলার, বিশেষ করে সরকারের তো কোনো পৃষ্ঠপোষকতা আমাদের প্রতি নাই। সরকার তো আমাদের কোনো সাহায্যই করে না। বাংলার মানুষের এই ধর্ম চেতনা, মানুষের আবেগকে সরকার কোনো গুরুত্বই দেয় না, বিশেষ করে হিন্দুদের কোনো গুরুত্বই দেয় না। আমাদের সনাতন ধর্মের কোনো পৃষ্ঠপোষকতা বাংলার সরকার করে না, এটা একদম বাস্তব। আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন। আমাদের ধর্ম যেটুকু সনাতন ধর্মের প্রচার হচ্ছে, হিন্দু ধর্মের প্রচার হচ্ছে, তা প্রাণের টানে। প্রাণের টানে মানুষ ছুটে আসছে, মানুষ এই ধর্ম গ্রহণ করছে। তো প্রকাশ ওরাও আমাকে বলছে যে গুরুজি, আমার খুব অস্বস্তি হয় আপনাদের সঙ্গে মিশতে, ওখানে যেতে। আমরা তো বোঝাচ্ছে আর কি যে ওরা তো পিছিয়ে আছে। আমি তো বললাম, এই আমরা মহাদেবের পুজো করি রে, মহাদেবকে দেখে কি মনে হয় শহরের ভদ্রলোক, টাকটাই পড়া, ইংরেজি বলেন কি বলে মহাদেবকে দেখে, মাথায় খুব বড় মুকুট আছে, সোনার সিংহাসনে বসে থাকেন। ভারতবর্ষ ত্যাগকে আদর করে, ভারতবর্ষ ভোগের আদর করে না। এই মহাদেবকে বলা হয় যে মহাদেব। সেই মহাদেব আমাদের উপাস্য। যে ভারতবর্ষের মানুষ যত ভোগী হোক না কেন, মানুষ যত ফ্ল্যাট গাড়ি বাড়ির পেছনে ছুটুক না কেন, মানুষ কিন্তু বড় লোকের ছবি দরজায় টানিয়ে রাখে না, মানুষ সাধুর ছবি দরজায় টানিয়ে রাখে। যারা ত্যাগ করতে পেরেছে, যারা ভোগ করছে, যারা 10টা গাড়ি চড়ছে, তাদের ফটো মানুষ টানিয়ে রাখে না। যারা 10টা গাড়ি ছেড়ে ভগবানের নাম নিয়ে যারা পথে নেমেছে, যারা পরিব্রাজক হয়ে দেশে দেশে ভগবানের নাম প্রচার করছে, মানুষ এই সাধুর ছবি টানিয়ে রাখে। মানুষ, ভারতবর্ষের মানুষ আজও ত্যাগকে সম্মান করে, ভোগকে সম্মান করে না। বৃন্দাবনে যাই, বৃন্দাবনের রাজাদের মস্ত বড় বড় বাড়ি, কেশিঘাটে সমস্ত রাজবাড়িগুলো মস্ত মস্ত বাড়ি। মানুষ কিন্তু রাজবাড়িতে প্রণাম করতে যায় না, মানুষ খুঁজতে যায় কোথায় রূপ সনাতনের সমাধি, কোথায় দাস গোস্বামীর সমাধি, কোথায় ত্যাগী মহাপুরুষরা সব রয়েছেন, কোথায় হরিদাস স্বামীর সমাধি, কোথায় অন্যান্য মহাপুরুষদের সমাধি। মানুষ এই হরিদাস স্বামীর ভজনস্থলীতে গিয়ে গড়াগড়ি দেয়, সাধুদের ভজনস্থলীতে গিয়ে গড়াগড়ি দিয়ে সর্বাঙ্গে বৃন্দাবনের ধুলি মাখে। বড় লোকের দরজায় গিয়ে মানুষ গড়াগড়ি দেয় না। এই ত্যাগের প্রতীক হচ্ছেন, এই ত্যাগের আদর্শ হচ্ছেন আমাদের দেবাদিদেব মহাদেব। এই মহাদেব আমাদের ত্যাগ করতে শিখিয়েছেন, মহাদেব আমাদের ভজন করতে শিখিয়েছেন। তিনি আশুতোষ, অল্পে তুষ্ট হন, তিনি ভক্ত রক্ষক। তার চণ্ডক নামে এক ব্যাগ, সে শুনেছে যে মহাদেবের পুজো করলে কি কি লাগে। রাজপুত্রকে জিজ্ঞাসা করেছে স্কন্দ পুরাণের কথা। রাজপুত্র বলছে মহাদেবের পুজো করতে কি লাগে, এই ফল ফুল, একটু জল, একটু বেলপাতা সব দিবি, আর একটু চিতাভস্য দিবি। চণ্ডক পুজো করে পুজো করে পুজো করে চিতাভস্য জোগাড় করে এনে মহাদেবের পুজো করে। তো একদিন স্কন্দ পুরাণ বলছেন যে একদিন চণ্ডক দেখছে যে চিতাভস্ম নেই। কি করে চিতাভস্ম হবে, হায় হায় রে, মহাদেবের পুজো হবে না। চণ্ডক পাগল হয়ে গেছে, মহাদেবের পুজো হবে না, আমার শিবের পুজো হবে না। চণ্ডকের স্ত্রী, সহকর্মিনী, এটাই ভারতবর্ষের আদর্শ। ভারতবর্ষ এটাই সনাতন রীতি। আমাদের স্ত্রীগণ শুধু শয্যা সঙ্গিনী হন না, শুধু ভোগের সামগ্রী হন না, আমাদের স্ত্রীগণ সহধর্মিনী। তারা আমাদের সঙ্গে ধর্ম করতে আমাদের সঙ্গে আসেন। শুধু ভোগ করবার জন্য স্ত্রীকে ঘরে আনবা নয়, ধর্ম করবার জন্য স্ত্রী ঘরে না। চণ্ডকের স্ত্রী এসে বলছেন যে তুমি চিতাভস্য পাচ্ছ না, তো
অহম অগ্নি প্রবেশামি, অহম অগ্নি প্রবেশামি, আমি আগুনে ঢুকবো। কি করে আগুন হবে? বলে আমাদের কুটিরটা জ্বালিয়ে দাও। কুটির আগুন জ্বালিয়ে দিয়েছেন স্ত্রী, জ্বালিয়ে দিয়ে ঝাঁপ দিয়েছেন, পুড়ে দাও দাও করে পুড়ে গেলেন। চন্দ্র বলছে তুই পুড়ে গেলে? স্ত্রী ঝাঁপ দিচ্ছেন আর বলছে হে মহাদেব, আমার এই দেহটা যেন তোমার সেবায় লাগে। আমি স্বামীর সঙ্গে এসেছি সহধর্মিনী রূপে, আমার দেহটা যেন তোমার সেবায় লাগে মহাদেব। হে দেবাদিদেব, তোমার সেবায় লাগে। ঝাঁপ দিয়েছেন, পুড়ে গেলেন। চণ্ডক সে চিতাভস্ম নিয়ে মহাদেবকে দিচ্ছেন শিবলিঙ্গে, কুড়িয়ে পেয়েছিলেন শিবলিঙ্গ। চিতাভস্ম শিবলিঙ্গে দিয়ে প্রণাম করছে, মহাদেব আমার তো চিতাভস্ম আর নাই, কালকে শুধু আমি বাকি রইলাম। স্ত্রীও তো পুড়ে গেল, আমি শুধু বাকি রইলাম। মহাদেব তুমি আমার পূজা গ্রহণ করো। চোখ বন্ধ করেছেন, হঠাৎ ডুমুরধ্বনি, হঠাৎ পদধ্বনি শুনতে পান, কিসের যেন ফেটে আসে। কার পায়ের আওয়াজ শোনা যায়, কার ডুমুরের আওয়াজ শোনা যায়। চোখে তাকিয়েছেন, তাকিয়ে দেখছেন সাক্ষাৎ দেবাদিদেব মহাদেবের সামনে দাঁড়িয়ে আছে। চণ্ডক তোমার পূজায় আমি সন্তুষ্ট, তোমার পত্নীকে গ্রহণ করো। তাকিয়ে দেখছেন তার পত্নী, তার সহকর্মিনী মহাদেবের কৃপায় পুনর্জীবন লাভ করে তার পেছনে দাঁড়িয়ে আছেন, মহাদেবকে প্রণাম করছেন। তার পুড়ে যাওয়া বাড়ি মহাদেবের কৃপায় আবার সুন্দর হয়ে উঠেছে। দেবাদিদেবের কৃপা হলে কি না হতে পারে জগতে, সব হতে পারে। শুধু প্রয়োজন তার চরণে আত্ম নিবেদন করে দেওয়া। অনেক অনেক পুরাণের অনেক অনেক কাহিনী বলছেন। এক রুহু কি বলছেন, সেই ইয়ের নাম হরে কৃষ্ণ, রুরুদুহ। সেই ব্যাগ সারাদিন মাংস শিকার করেছে, রাত্রিবেলা বাড়ি ফিরবে, তো সন্ধ্যা হয়ে গেছে, একটা বেল গাছের ওপরে উঠে নিজেকে গামছা দিয়ে বেঁধেছে। মাংসটা অন্য একটা জায়গায় বেঁধে রেখে সে গামছা দিয়ে বেঁধেছে। কি হিংসা, কি হিংসা বলে রুরুদুহ। তো বেল গাছের মধ্যে নিজেকে বেঁধে রেখেছে, জানতো না ওটা যে বেল গাছ, আর জানতো না নিচে জায়গায় শিবলিঙ্গ আছে। সে সারা রাত ওই ঘুমিয়ে পড়ছে, আর বেলপাতা সরে সরে নিচে পড়ছে, আর শিশির জমেছে তো বেল গাছে, ওই বেল গাছের শিশির নিচে শিবলিঙ্গের উপরে পড়ছে, আর বেলপাতা পড়ছে। আমার আশুতোষ মহাদেব ভাবছেন ও নিশ্চয়ই আমার পূজা করবার জন্য এখানে আছে, নাহলে এখানে থাকবে কেন, অন্য গাছে তো থাকবে, বেল গাছে থাকবে কেন। সকাল হতেই ওই রুরুরুহ তাকিয়ে দিচ্ছে, সাক্ষাৎ মহাদেব সামনে দাঁড়িয়ে আছে, সাক্ষাৎ মহাদেব সামনে দাঁড়িয়ে আছে। অপার করুণাময় বলে সন্ন্যাসী কথা নয়, ওইরকম পত্নী প্রেম আর কার মধ্যে আছে? সতী দেহত্যাগ করলেন আর শ্বশুরকে শিক্ষা দেওয়ার জন্য জটা ছিঁড়ে নিক্ষেপ করলেন, তৈরি করলেন বীরভদ্র, একবারে দক্ষযজ্ঞ হয়ে গেল। অত্যন্ত পত্নীপ্রেমী অর্থাৎ মহাদেব আমাদেরকে শেখাচ্ছেন, দেখো গৃহী হয়েও ত্যাগীর জীবন যাপন করা যায়, ত্যাগী হয়েও সংসারকে রক্ষা করা যায় যদি মনটা ঈশ্বরের চরণে থাকে। সংসারী হয়ে ত্যাগীর জীবন যাপন করা যায়, ত্যাগীর মতো থাকো, ঈশ্বরের চরণে থাকো, সংসারকে সুন্দর করে পালনা করো। ভারতবর্ষের ঋষিদের মধ্যে অধিকাংশ ঋষি গৃহস্থ। একের পর এক ঋষির নাম বলে যান। ঋষি বেদব্যাস গৃহস্থ, ঋষি কর্দম গৃহস্থ, ঋষি কশ্যপ মুনি, কশ্যপ মুনির মাত্র 13 জন বউ, তবু তিনি মুনি। সৌঘরী মুনির মাত্র 50 জন বউ, তবু তিনি মুনি। কেন? তাদের ঘরে স্ত্রী ছিলেন বটে, কিন্তু ভোগের জন্য নয়, ধর্ম করার জন্য। তাদের মনটা ছিল গৌর গোবিন্দের চরণে, ঈশ্বরের চরণে। এই সংসারের থেকেও তারা ঋষি, সংসারের থেকেও তারা মুনি। তাদেরকে ঘোর কামু, ঘোর গৃহস্থ বলা হয় না। আমার মহাদেব এই ত্যাগের আদর্শ। তার কাছে তুমি যেমন করে যাও, যেমন করে তার পৌঁছাও তার কাছে, তিনি অবশ্যই তোমাকে কৃপা করবেন। দক্ষ স্বয়ম্বর সভা ডেকেছেন, এটা বৃহৎ বামন পুরাণের দৃষ্টান্ত। দক্ষ স্বয়ম্বর সভা ডেকেছেন, তো মহাদেব সতী ঘুরতে ঘুরতে এসে মহাদেবের গলায় মালা পরিয়ে দিয়েছে। যেই মালা পরিয়েছেন মহাদেব নাই, নাই নাই নাই, হায় হায়, চলে গেলেন। সতী বলছেন আমি যখন একবার মালা দিয়েছি তখন মহাদেবী আমার স্বামী, মহাদেবী আমার স্বামী।
কিছুদিন পরে এক বৃদ্ধ ব্রাহ্মণ এসেছে, এসে বলছেন, সতী, তোমার মহাদেব কি তোমাকে ছেড়ে গেছেন? তোমার মহাদেব কি তোমাকে ছেড়ে গেছেন? বলি, হ্যাঁ, আমার স্বামী আমাকে ছেড়ে গেছে। তুমি অন্য কাউকে স্বামী হিসেবে বরণ করো? না, মহাদেব আমার স্বামী। বৃদ্ধ ব্রাহ্মণ বলছেন, তুমি আমাকে স্বামী হিসেবে বরণ করো? আমি বৃদ্ধ হলে আমি ব্রাহ্মণ, আমি তোমার যোগ্যপতি হতে পারি, তুমি আমাকে স্বামী হিসেবে বরণ করো? বলতেই সখী রত্নমুখী, সতীর সখী রত্নমুখী বলছে, এই ব্রাহ্মণ, এত বড় স্পর্ধা তোমার, তুমি জানো তুই দক্ষ নন্দিনীর সঙ্গে কথা বলছো আর তুমি তাকে বলছো স্বামী হিসেবে বরণ করতে? খুব রুষ্ট হয়েছে, অত্যন্ত রুষ্ট হয়ে বৃদ্ধ ব্রাহ্মণকে অপমান করছেন রত্নমুখী। পাশের সখী, তার নাম নীলকুন্তলা। নীলকুন্তলা বলছেন, তুই অমনি করে বলিস না রে, বলা যায় না কে কোন রূপে আসে, এ মহাদেব নয় কি করে বুঝবি? এই বৃদ্ধ ব্রাহ্মণ মহাদেব নয় কি করে বুঝবি? রত্নমুখী, তিনি আর রত্নমুখী রইলেন না, রসমুখী হয়ে গেলেন, ভীষণ রুষ্ট হয়ে বললেন, হ্যাঁ নীলকুন্তলা, তুই ষাঁড়ের মতো কথা বলছিস, ষাঁড়ের মতো বুদ্ধি তোর, তো জীবনে ষাঁড়ই হবি তুই। বলতে নীলকুন্তলা বলছেন, যদি ষাঁড় হতে পারতাম, বৃষভ, যদি ষাঁড় হতে পারতাম তাহলে তো মহাদেবের চরণ তলে থাকতাম, মহাদেবের চরণ ছাড়া হতাম না, আশীর্বাদ কর আমি যেন ষাঁড় হতে পারি। বলতে বলতে নীলকুন্তলা তিনি বৃষভ রূপ ধারণ করলেন, ষাঁড় হয়ে গেলেন। আর যেই ষাঁড় হলেন, ওই বৃদ্ধ ব্রাহ্মণ সাক্ষাৎ মহাদেব আবির্ভূত হলেন। সাক্ষাৎ মহাদেব তিনি এই ষাঁড়ের পিঠে চেপে সতীকে গ্রহণ করলেন। এই যে কোনো উপায়ে মহাদেবের স্পর্শে থাকো, তোমার মঙ্গল হবে। ষাঁড় কেন মহাদেবের বাহন? ষাঁড়, বৃষভ, এই মহাদেব যেমন অনেক ভক্তের কামনা পূরণকারী, এই বৃষভ অর্থাৎ ষাঁড় বহু গাভীর কামনা পূরণকারী। মহাদেব যেমন আশুতোষ, ষাঁড়ও তেমনি একটুখানি খোল বিচুলি দিয়ে দাও, সন্তুষ্ট হয়ে বসে বসে জীবন থাকবে। এরকম পুরাণে অনেক দৃষ্টান্ত দিচ্ছেন, আমাদের তো সময় সংক্ষেপ। মহাদেবের যজ্ঞ উত্তরসূরি, হরে কৃষ্ণ, যজ্ঞ বাহন হচ্ছেন ষাঁড়, বৃষভ, এই দেবাদিদেব মহাদেব। তিনি নটরাজ, অনেক নাম দিয়েছেন তার। তিনি ভূতনাথ, তিনি শিব, তিনি মঙ্গলময়। আর সেই দেবাদিদেব মহাদেব শ্রীমদ্ ভাগবতে বললেন, নভগ, নভগের পুত্র নাভাগ, নভগ তার ছেলেকে গুরুবাড়িতে পড়তে দিয়েছিলেন নাভাগকে। নাভাগ গুরুবাড়ি থেকে ফিরে এলেন, এসে দেখলেন দাদারা সম্পত্তি ভাগ করে নিয়েছে। দাদাদেরকে গিয়ে বললেন, দাদা আমার সম্পত্তি কোথায়? দাদা আমার সম্পত্তি কোথায়? তোর ভাগে বাবাকে রেখেছি। বাবা কারো ভাগ হয়? বলে, হ্যাঁ তোর ভাগে বাবাকে রেখেছি। নাভাগ গিয়ে বাবার কাছে কাঁদতে কাঁদতে বললেন নভগের কাছে, বাবা দাদারা না আমাকে তোমার ভাগে রেখেছে, তোমাকে আমার ভাগে রেখে, তুমি আমার ভাগে সম্পত্তি। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্ত পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা বললেন, চিন্তা নাই, আমি যাকে আশীর্বাদ করছি ওখানে যা, যজ্ঞ হচ্ছে, যজ্ঞে একটা মন্ত্র ভুল হচ্ছে, মন্ত্রটা তুই বলে দে, তুই বড় লোক হয়ে যাবি। নাভাগ গিয়ে বললেন যজ্ঞে মন্ত্র, যজ্ঞ সম্পূর্ণ হয়ে গেল। যজ্ঞের প্রচুর সম্পত্তি, সোনার, তখনকার দিনে স্বর্ণপাত্রে যজ্ঞ হতো, সব সম্পত্তি নাভাগকে দিয়ে দেওয়া হলো। নাভাগ সম্পত্তি নিয়ে আসছেন, এমন সময় সামনে এসে দাঁড়িয়েছেন এক বিরাট পুরুষ। এই কে নিয়ে যাও? সম্পত্তি আমার, প্রাপ্য, যজ্ঞ শেষ। বলে, বাবা বলেছে আমার। বলে, না তোমার নয়, আমার। তুমি কে? আমি মহাদেব, আমি দেবাদিদেব মহাদেব, যাও বাবাকে গিয়ে বলো যজ্ঞ শেষ, আমার প্রাপ্য। নাভাগ ছুটতে ছুটতে বাবার কাছে গেছেন। বাবা মহাদেব এসছেন একজন, জানো, সাদা ধবধবে কর্পূর ধবল, বিরাট সাদা মূর্তি, এসে দাঁড়িয়েছেন, মাথায় জট, গলায় সাপের মালা, এসে বলছেন যজ্ঞ শেষ, উনার প্রাপ্য। তো বাবা কি করবো? নভগ বললেন, যা 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 প্রণাম করে দিয়ায়, যা প্রণাম করে দিয়ায়। নাভাগ ছুটতে ছুটতে মহাদেবের চরণে গিয়ে পড়লেন, মহাদেব বাবা বলেছে সব তোমার, কিচ্ছু আমার লাগবে না, সব তুমি নিয়ে যাও। মহাদেব হাসছে, হা হা। নাভাগ, আমি তোমার সত্যনিষ্ঠা পরীক্ষা করছিলাম, তুমি কতটা সত্যি কথা বলো।
আমি সম্পত্তি দিয়ে কি করব, আমি তো শ্মশানে থাকি আর হরিবোল বলে বেড়াই, আমার তো সম্পত্তির দরকার নাই, হরি নামই আমার সম্পত্তি। নাভাগ তুমি সব সম্পত্তি নিয়ে যাও। নাভাগ এত সম্পত্তি নিয়ে গেলেন, সেই সম্পত্তির মালিক হলেন, তিনি হলেন রাজা। আর এই নাভাগের পুত্র হলেন পরম ভাগবত মহারাজ অম্বরীশ। যে অম্বরীশের উপাখ্যান আমরা জানি, অম্বরীশের সুদর্শন চক্রের কথা আমরা জানি। এই অম্বরীশ হচ্ছেন নাভাগের পুত্র। মহাদেব কৃপা করে, মহাদেবের কৃপায় এই নাভাগ এত বড় রাজা হয়েছিলেন। সেই দেবাদিদেব মহাদেব তিনি এবার আমাদের নদিয়ায় এলেন। শান্তিপুরের অদ্বৈত গোসাই, শান্তিপুরের অদ্বৈত প্রভু মহাদেব অদ্বৈত হয়ে এলেন সদাশিব। তার 6 ছেলে, তিনি কামুক। অদ্বৈত প্রভুর 2 স্ত্রী, শ্রী এবং সীতা, 6 ছেলে। যদি সাধারণ গৃহস্থ হলেন, কামুক গৃহস্থ হতেন, তাহলে অদ্বৈতের হুঙ্কারে স্বয়ং ভগবানের আবির্ভাব হতো না। দশরথের 3 বউ, দশরথকে আমরা কামুক বলি। দশরথ যদি কামুক হতেন, তাহলে দশরথের ঘরে স্বয়ং ভগবান রামচন্দ্রের আবির্ভাব হতো না। তার নাম দশরথ। 10টি ইন্দ্রিয়ের ওপর তিনি সংযমের রথ চালনা করতেন, তাই তার নাম দশরথ। তিনি ভোগী ছিলেন না, অত্যন্ত সংযমী ছিলেন, তাই তার নাম দশরথ। তিনি অদ্বৈত, হরিণা সহ অদ্বৈত, হরির সঙ্গে যিনি অদ্বৈত, তিনি অদ্বৈত আচার্য প্রভু, যিনি আচরণ করে আমাদের শিক্ষা দিচ্ছেন। সেই অদ্বৈত আচার্য প্রভু তিনি আমার গৌরানা গোসাই, আমার কুলদেবতা অদ্বৈত আচার্য প্রভু। অদ্বৈত এসেছিলেন মহাপ্রভুকে তার আহ্বানে নিয়ে এসেছিলেন। আর কে এলেন? প্রভু নিত্যানন্দ। প্রভু নিত্যানন্দ অভিন্ন চৈতন্যতম ঠাকুর অবধূত। আমার গৌর যে কথা, আমার নিতাই সে কথা। গোপীগণের যে প্রেম কহে ভাগবতে, একেলা নিতাই হইতে পাইবে জগতে। তুমি আর কিছু যদি না বলো, তুমি শুধু নিতাই নিতাই বলো, নিত্যানন্দ প্রভুর কৃপা হলে তুমি যে মহাপ্রভু পাবেই পাবে, তাতে কোনো সন্দেহ নাই। ধনমূর নিত্যানন্দ, পতিমূর গৌরচন্দ্র, প্রাণমূর যুগল কিশোর। অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল, নরহরি বিলাস হইব। শ্রী প্রভু নিত্যানন্দ, যার নিতাই চরণ কমল, কোটিচন্দ্র সুশীতল, যে ছায়ায় জীবন জুড়ায়। হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাই পায়। রাধা কৃষ্ণ পেতে হয়, মানে নিতাই ভজন করতেই হবে। তাই মহাজন বললেন, নিতাই বলিয়া দুবাহু তুলিয়া, যাইব ব্রজের পুরে, কহে বৃন্দাবন এই নিবেদন, নিতাই ছেড়ো না মোরে। নিতাইয়ের কৃপা হলে মহাপ্রভুর কৃপা হবে, মহাপ্রভুর কৃপা হলে তুমি রাধা গোবিন্দকে লাভ করবে, রাধা শ্যামকে তুমি লাভ করবে। অতএব তোমাকে নিত্যানন্দ প্রভুর পুজো করতেই হবে। গত বছর দোলে আমি দাঁড়িয়ে আছি রাস্তায়, তো এক বিদেশি এসছে, এক বিদেশি সাহেব, বিরাট লম্বা, এসছে। দোল পূর্ণিমার সময় সব আসে তো, বাড়ি ঘর খুঁজতে এসছে, ভাড়া করে থাকে মহাপ্রভুর ধামে। তো এসে আমার সঙ্গে কথা বলছে। তা আমি জিজ্ঞেস করছি যে তুমি কি নিতাইকে জানো? একদম খাঁটি বিদেশি। তা আমি জিজ্ঞেস করছি যে তুমি কি নিতাইকে জানো? যেই বলছি তুমি কি নিতাইকে জানো, অমনি সেই সাহেব আমাকে বলে কি, ধনমোর নিত্যানন্দ, কঠিমোর গৌরচন্দ্র, ধনমোর জিগল কিশোর। আরে বাপ রে বাপ, সাহেব বলে কি ধনমোর নিত্যানন্দ? নিত্যানন্দ বলতে পারছে না, নিত্যানন্দ, ধনমোর নিত্যানন্দ, নিতাই ধনে করি। বিদেশের মানুষগুলো ছুটে আসছে নিতাই নিতাই বলবার জন্য। নিতাই বলতে পারছে না, নিতাই নিতাই, জয় নিতাই জয় নিতাই। পাগল হয়ে খালি পায়ে যাচ্ছে, রোদের মধ্যে হাঁটছে, নিতাই নিতাই বলছে, আর 9 দিন পরিক্রমা করছে, মহাপ্রভুর ধাম পরিক্রমা করছে, চৈতন্য মহাপ্রভুর নাম কীর্তন করছে। কারণ এই কলিযুগে চৈতন্য মহাপ্রভুর নামের উপরে আর কোনো নাম নাই। ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্ব পরমীহ। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরে এই জগতে আর অন্য কোনো নাম হতে পারে না। তুমি অন্য দেবতার ভজন করো আর না করো, তোমাকে গৌর গৌর বলতেই হবে। আর যদি গৌর গৌর বলো, বলে গৌর বলবো না, রাধে রাধে বলবো, বলে গৌর বললেও রাধারানীর চরণেই যাবে। গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যে বাড়বে, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৌর মন্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার পায়ে ব্রজভূমে বাস। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য শিষ্য করিগণে, সে যায় ব্রজেন্দ্র সুতপাস।
তুমি গৌর পার্শ্বদেরকে প্রণাম করো, তুমি গোবিন্দ পার্শ্বদ লাভ করবে। গৌরকে প্রণাম করো, গো রা, গোবিন্দের গো, রাধার রা, দুই মিলে হলো গোরা 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 গোরা। আমাদের নদিয়ার চাঁদ আমাদের গোরা, আমাদের নদিয়া বিনোদ আমাদের গোরা, এই দুই মিলে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব। নন্দসুত বলিদারে ভাগবতে পাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। সেই কৃষ্ণ সাক্ষাৎ মহাপ্রভু। কলির দিন তোমাকে যদি ভজন করতে হয়, তোমাকে গৌর হতে হবে। সখী কখনো না গৌর কথা, গৌর নাম অমিয় ধাম, প্রীতি মূরতি দাতা। সখী কখনো না গৌর কথা। তাহলে গৌর গৌর বললেই হবে। গৌর আমাদের দিয়ে গেলেন রাধা কৃষ্ণের চরণ, আমাদের দেখিয়ে দিলেন রাধার শ্যামের যুগল চরণ। রাধার শ্যামের যে ভজন আগে কি ছিল না? ছিল, কিন্তু দাসীর স্বরূপে ভজন ছিল না। মহাপ্রভুর অবদান এই সংকীর্তন, মহাপ্রভুর অবদান এই দাসীর স্বরূপে ভজন। এই সংকীর্তন করতে করতে আমরা বৃন্দাবনে যাব এবং বৃন্দাবনে গিয়ে আমরা অবশ্যই রাধা গোবিন্দের চরণ লাভ করব। সেই মহাপ্রভু আপনাদের সকলকে কৃপা করুন। আরো অনেক অনেক কথা বাকি রইলেন। মহাপ্রভু সংকীর্তনের যে অবদান, মহাপ্রভুর যে জাগতিক অবদান, অনেক অনেক কথা মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামীকাল, আমাদের তো সময় সংক্ষেপ, আমরা আগামীকাল সে প্রসঙ্গে আস্বাদন করব। আসুন আমরা সকলে মহাপ্রভুর অবদান যে সংকীর্তন, এই সংকীর্তন কেন করব? হাতে তালি দিলে পরে কি হয়? হাতে তালি কি শুধু শব্দ করা? শব্দ করা নয়, হাতে তালি একটা ব্যায়াম। সমস্ত আমাদের যত শিরা উপশিরা সবগুলো হাতের মধ্যে আর পায়ের মধ্যে গিয়ে যুক্ত হয়েছে। পায়ের মধ্যে মারলে মাথায় লাগে, পায়ের মধ্যে যদি নিচে মারে পায়ের নিচে, তাহলে মাথার মধ্যে টকটক করে শব্দ হয়। পায়ের সঙ্গে যুক্ত, হাতের সঙ্গে যুক্ত। এই হাতে তালি দিলে আমাদের সমস্ত শরীরটা সুস্থ থাকে, উজ্জীবিত হয়। তাই মহাপ্রভু বললেন, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আমরা হাত তালি দিয়ে কীর্তন করব। আসুন মহাপ্রভু সেই নাম রাধে কৃষ্ণ গোবিন্দ আমরা প্রাণ করে হাতে তালি দিয়ে কীর্তন করি। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি রাধে কৃষ্ণ। जय राधे 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 जय राधे 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 जय राधे 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 जय जय श्री राधे 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 राधे कृष्ण 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 राधे कृष्ण 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 राधे कृष्ण राधे जय गोविंद राधे गोविंद राधे गोपाल राधे गोपाल राधे गोविंद राधे गोविंद राधे गोपाल राधे गोपाल राधे गोविंद राधे गोविंद राधे गोपाल राधे गोपाल राधे जय राधे राधे बोल राधे राधे बोल बरसाना में डोल ओ मुख से राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल बरसाना में डोल ओ मुख से राधे राधे बोल जय राधे राधे बोल राधे राधे बोल बरसाना में डोल ओ मुख से राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल बरसाना में डोल ओ मुख से
राधे श्री राधे 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 जय राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे 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 बोल राधे राधे बोल बरसाना में बोल ओ मुक्के से राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल बरसाना में बोल ओ मुक्के से राधे राधे बोल जय गौर 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 गौरांग हे गौर गौर गौरांग हे जय गौर 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 गौरांग हे गौर 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 गौरांग हे जय ताई 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 गौरांग हे 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 जय राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे 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 बोल राधे राधे बोल बरसाना में बोल ओ मुक्के से राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल बरसाना में बोल ओ मुक्के से राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल बरसाना में बोल ओ मुक्के से राधे राधे बोल राधे राधे बोल राधे बोल बरसाना में बोल ओ मुक्के से राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल बरसाना में बोल ओ मुक्के से राधे राधे बोल राधे राधे बोल बरसाना में बोल ओ मुक्के से राधे राधे बोल राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे हरि बोल राम बिहारी लाल की सरस्वती भगवान की भगवान श्री कृष्णचंद्र की राधे 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 जय जय श्री राधे 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 गौर 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 गौरांग हे गौर 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 गौरांग हे जय गौर 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 गौरांग हे गौर 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 गौरांग हे जय ताई 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 नंद हे जय हो जय ताई 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 नंद हे जय गौर गौर बोल गौर गौर बोल ना बात में बोल ओ मुख से गौर गौर बोल गौर 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 बोल गौर गौर बोल ना बात में बोल ओ मुख से गौर गौर बोल गौर गौर बोल राधे राधे
রাধে बोल राधे राधे 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 बोल बोले वृषभानु राजनंदिनी राधा रानी की बरसाने वाली राधा रानी की सचिनंदन गौराणी भगवान की হরি সৎসঙ্গ সেবা সমিতি দ্বারা যে ব্যবস্থা করা হয়েছিল, আপনারা আজকে অষ্টম দিনের দুরান্ত কথাটা শুনলেন। আমরা আশা করব যে আপনারা নিশ্চয়ই আনন্দ পেয়েছেন এবং আগামী দিনে আপনারা আরও বেশি করে সংখ্যক যাতে ভক্তগণ বাড়ির লোক যেন আসে, এই আনন্দটা পায়, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আজকে গুরুজি যে কথাগুলো বলেছেন, একটু বসুন বসুন, তার মধ্যে 3টে পয়েন্ট আমি খুঁজে পেয়েছি। প্রথম হচ্ছে গৌরাঙ্গের সঙ্গে যখন গুরুদেবের কথা হচ্ছিল তখন বয়সের একটা প্রশ্ন এলো, যে যার বয়স কম আছে, এখন প্রশ্ন যে যারা ঈশ্বরকে পেয়েছেন, ভগবানকে পেয়েছেন, এখানে বয়সের কোনো প্রশ্ন নেই। আপনারা জানেন আগেকার যুগে যখন এইরকম রান্না করত, সেই সময় একজন বৃদ্ধ ভক্ত সেখানে দেখছেন যে আলোটা নিতে এসছেন, আগুনটা নিতে এসছেন, সেখানে অল্প বয়সী একটা ছেলে এসছে, তারও মাথায় তিলক লাগানো আছে, সেও আগুন নিতে এসছে। সে তখন পরিহাস করে সে বয়স্ক ভদ্রলোক তাকে বলছেন, তুমি তো আগুনটা নিতে এলে, তুমি বাবা জানো এই আগুনটা কোত্থেকে এসছে, সেটা কি তুমি জানো? সেই বাচ্চা ছেলেটা সে ঈশ্বরের প্রতি এত তার পেয়েছিল যে সে ভদ্রলোকের দিকে একবার তাকালো, তাকিয়ে বলল, কিছু বলেনি, চুপচাপ তাকে ওর দিকে তাকালো, তাকিয়ে যে প্রদীপটা জ্বলছিল তাকে নিভিয়ে দিল, যে বলে আমি তো বলতে পারলাম না যে কোত্থেকে এসেছিল, তুমি কি বলতে পারবে যে আগুনটা কোথায় গেল? তা প্রশ্ন হচ্ছে যে আগুনটা কোত্থেকে এলো, যদি ঈশ্বরের যদি কেউ না জানে, তাহলে কোথায় চলে গেল তার প্রমাণটা সে নিজে থেকে পেয়ে গেল। দ্বিতীয়টা হচ্ছে ধর্ম। আমাদের আজকের সময় ধর্মের খুবই প্রয়োজন আছে, যেহেতু আমাদের ধর্মের মধ্যে অন্য ধর্মের লোকগুলো বিস্তৃত ঢুকে ধর্মান্তরণ করাচ্ছেন। তা ধর্মটা যদি আমরা লিখি তাহলে কিভাবে লেখা যায়? একটা ধ একটা ম, তার উপরে ছোট্ট পাড়া একটা রেব আছে। এই রেবটাই হচ্ছে ধর মাকে ধরে রেখে দিয়েছে। এই রেবটাকে ধরে রাখার দায়িত্বটা আমরা যারা হিন্দু ধর্মে যারা বিশ্বাসী, যারা সনাতন ধর্মে বিশ্বাসী, এইটা ধরে রাখাটা দায়িত্বটা আমাদের। আমরা যদি এই রেবটাকে ধরে রাখতে না পারি, তাহলে দুটো অক্ষরই যদি পড়ে যায়, তাহলে তার মানে হয়ে যাবে ধম। ধম করে পড়ে গেল। আমরা এই ধম করে পড়ে যেতে চাই, রাজি নই। আমরা আমাদের ধর্মটাকে ধরে রাখার জন্য যেটুকু করা দরকার সেটা আমাদের করা প্রয়োজন। এবং আমি মনে করি যে হরি সৎসঙ্গ সভা সমিতি যেভাবে আপনাদের কাছে এগিয়ে এসছে, আমাদেরও উচিত আমরা এগিয়ে আসি। আগেকার সময়তে গুরুদেবজি যেটা বললেন, ধর্মের জায়গায় আমরা সরে আসছি, ঠিকই তো। আমরা যখন আমাদের দাদুরা ছিলেন বা আমাদের সভ্যতা সংস্কৃতিতে কি বলছেন, তখন আমরা যখন বাড়ি করতাম তাতে লেখা থাকতো সংস্কৃত ভাষায়, অতিথি দেবো ভব। যে কেউ অতিথি আসে তাকে আমরা দেবতার মতন পুজি। পরবর্তীকালে আমরা অর্থনৈতিকভাবে উন্নতি করলাম, আমরা অতিথি দেবভাবটাকে মুছে ফেললাম, সেখানে আমরা চলে এলাম স্বাগতম। এবারে সেই জায়গা থেকে আরো একটু অর্থনৈতিক উন্নতি করলাম, স্বাগতমটাও আর ভালো লাগে না, আমরা সেখানে লিখে দিলাম ওয়েলকাম।
তার পরবর্তীকালে আরো উন্নতি হয়ে গেছে। আরো উন্নতির পর আমরা কি করলাম? স্বাগতম ভুলে গেলাম, ওয়েলকাম ভুলে গেলাম, অতিথি দেব ভব ভুলে গেলাম। তার জায়গায় আমরা লিখে দিলাম কুকুর হইতে সাবধান। এবারে আপনারা ভেবে দেখুন যে আমরা কাকে কুকুর বলতে চাই? যারা আমাদের কাছে আসতে চাইছেন তারা, না যারা বাস করছেন তারা? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি। আমার এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। এবারে বাকি প্রশ্নটা যেটা আজকে হ্যাঁ, হরে কৃষ্ণের একটা প্রোগ্রাম 2-5 মিনিট আছে। এরপরে আজকে এই প্রোগ্রাম এখানেই সমাপন, এবং আশা করব আগামী দিন আরও বেশি সংখ্যক মানুষ আপনারা এই ধর্ম শিবিরের সঙ্গে যোগ দেওয়ার চেষ্টা করবেন। রাধে রাধে। রাধে রাধে। সমস্ত ভক্তবৃন্দকে জানানো হচ্ছে যে আগামীকাল সকাল 7টার সময় মহাপ্রভুর আর প্রভাত ফেরি সকাল 7টায় এখানে সংস্কৃত লোকমঞ্চের সামনে থেকে বেরোবে। আপনারা যারা আজ শ্রোতাবিন্দুর সামনে আছেন, আপনারা সবাই যদি এই মহাপ্রভুর এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন খুব ভালো হয়। সকাল 7টা সংস্কৃত লোকমঞ্চের সামনে, এবং আগামীকাল ঠিক 6টার পূর্বে আমরা এই আসন গ্রহণ করার জন্য আগামীকাল আমরা এখানে পুনরায় আসবো। এখন নাম কাল মায়েরা আপনারা আসবেন তো প্রভাত ফেরিতে? হাত উঠান দেখি কে কে আসবেন। সকলে হাত উঠান দেখি। কাল সকালে 7টায় প্রভাত ফেরি আছে, এবং দেখুন প্রভুজি এসছেন আমাদের নবদ্বীপ থেকে, এবং ইনি বিভিন্ন জায়গায় দেশ বিদেশ যাচ্ছেন এবং এই সুন্দরভাবে বাণী উনি প্রচার করছেন। তো কাল সকালে আপনারা সকলে আসুন, এবং উনি নিজে থাকছেন, এবং কালকে প্রভাত ফেরি হবে খুব সুন্দর হবে। সকালে আসবেন তো? হাত উঠান দেখি। আরে বাবা, আমাকে নয়, প্রভুকে একটু জানান আপনারা। আসবেন তো? সকলকে কিন্তু আসতে হবে। প্রভাত ফেরি মহাপ্রভু যে বলে গেছেন, প্রভুজি বললেন সর্বত্র প্রচার হবে মোর এই নাম। সকলকে প্রচার করতে বেরোতে হবে, আর সময় নেই, ধরতে হবে, হাল ধরতে হবে। আসুন আমরা সকলে হরে কৃষ্ণ মহামন্ত্র করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ প্রেম से কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ
हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि बोल 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 बोले सच्चिदानंद गौर हरि भगवान की जय वल्लभ गौर हरि भगवान की भानु रासमंदिनी राधा रानी की बरसाने वाली राधा रानी की श्रीमद् भागवत महापुराण की श्रीमद् भागवत महापुराण की श्री हरि सत्संग समिति की श्री हरि सत्संग समिति की श्री हरि सत्संग समिति की जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे भगवान वासी की आज शिवरात्रि का महापर्व है, इसलिए सभी ने उपवास रखा होगा, इसलिए आज संख्या कुछ कम रही। कल सभी को अपने आप को तो आना ही है, साथ में अपने आस पड़ोस के लोगों को भी लाना बहुत जरूरी है। सुबह 7 बजे संस्कृति भवन से प्रभात फेरी होगी, उसके बाद संध्या 6:30 बजे से 9:30 बजे तक कथा का आरंभ होगा। जैसे कहावत है कि अगर कोई मंदिर जाता हो, किसी अच्छे काम में जाता हो, उसको अगर आप रोकते हैं कि मत जाओ, तो जाने वाले को तो पुण्य मिल जाता है, क्योंकि उसने मन बना लिया कि वहां जाना है, मंदिर जाना है। पाप के भागी वो बनता है जो उसको रोक रहा है कि आप मंदिर मत जाओ। उसी तरह अगर कोई मंदिर आना नहीं चाह रहा, कथा में आना नहीं चाह रहा, उसको अगर आप लेके आते हैं तो उसके पुण्य के भागी आप बनते हैं। इसी शब्दों के साथ राधे 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 यमुना तुम्ही बताओ छलिया कहाँ गया है। यमुना तुम्ही बताओ छलिया कहाँ गया है। আরে যমুনা, তুমি কি বলতে পারো তো তোমাকে যে ছল করে চাতুরি করে তোমার এখান থেকে চলে গেল কৃষ্ণ, তারা কোথায় গেছে? यमुना तुम्हें बताओ छलिया कहाँ गया है। यमुना तुम्हें बताओ छलिया कहाँ गया है। तुम ही छली गए हैं, तुम ही छली गए हैं। कहती है नीलधारा तुम ही चली गई है। कहती है नीलधारा मुरली बजा के मोहना क्यों कर लिया किनारा। मुरली बजा के मोहना क्यों कर लिया किनारा।
ভক্ত যদি কৃষ্ণকে ভালোবাসেন তাহলে কি তাদের পরিণতি জানেন কি বাবা মায়েরা? পাগল বলে। আমাদের অনুষ্ঠানে কেন পাগল বলে না, যখন যেখানে যায় নাচ গান করে, সাধু কথা শোনায়, ভাবে পাগল কোথা থেকে এলো। কৃষ্ণ ভক্ত আর কেউ বলে না। কিন্তু তাদের কোনো যায় আসে না। দুনিয়া কহে দीवानी, पागल कहे जमाना। दुनिया कहे दीवानी, पागल कहे जमाना। तुमको ना भूल जाना, तुमको न भूल जाना, हमको नहीं गवारा, तुमको नहीं जाना, हमको नहीं गवारा। मुरली बजा के मोहना, क्यों कर लिया किनारा। मुरली बजा के मोहना, क्यों कर लिया किनारा। ढूंढा गली गली में, हो जा डगर डगर में। ढूंढा गली गली में, हो जा डगर डगर में। मन में यही लगान है, मन में यही लगान है, दर्शन मिले दोबारा। मन में यही लगान है, दर्शन मिले दोबारा। मुरली बजा के मोहना, क्यों कर लिया किनारा। मुरली बजा के मोहना, क्यों कर लिया किनारा। बोलो भगवान कृष्णचंद्र की। রাধে রাধে। আজকে আমরা এই ভাগবত কথার শেষ পর্বে এসে পৌঁছেছি। আপনারা হরি সৎসঙ্গ সমিতি বর্ধমান শাখার পক্ষ থেকে এই জায়গায় এসছেন, আপনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা একটু ধৈর্যের সঙ্গে বসে আজকে শেষ দিনের ভাগবত কথার আনন্দ নিন, তাতে আমরা আমাদের প্রোগ্রামে আরও সাকসেসফুল হোক। আর প্রথমেই আমি আমাদের সমিতির যিনি বিশিষ্ট শ্রী দশরথজি अग्रवाल সাহেবকে অনুরোধ করছি উনি মঞ্চে এসে মহারাজজিকে। আপনাদেরকে আনন্দে আমি জানাচ্ছি যে আমাদের মধ্যে আজকেই এসে পৌঁছেছেন শ্রী স্বপন মুখার্জি মহাশয়, যিনি টেহরি সৎসঙ্গ সমিতি কাল বিদ্যালয় কেন্দ্রীয় সংস্থার অধিকারী আছেন, প্রবর্তন করেন। উনি গতকালকে উনি খড়গপুরে ছিলেন এই শিবরাত্রির মৌসুমে। আজকে উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি ওনাকে রিকোয়েস্ট করছি উনি যেন মঞ্চে আছেন, যেখানেই আছেন, তাহলে আমরা ওনাকে যেন ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। আমাদের সমিতির আরেকজন সদস্য সন্দীপজি ওনাকে মালার্পণ করবেন। আর মহারাজজি এটা দুপট্টা দিয়ে ইয়ে করবেন।
আছেন শ্রী বিনয় সরকারজি, যিনি হরি সৎসঙ্গ সেবা সমিতি अकाल अभियान केंद्रीय कार्यालय कार्यकर्ता আছেন বিশিষ্টভাবে, ওনাকেও আমরা অনুরোধ করছি। আর একজন আমাদের মধ্যে আছেন শ্রী ভূতেশানন্দ সরস্বতীজি মহারাজ, ওনার কাছেও অনুরোধ করা হচ্ছে যে উনি যেন একটু যেখানে থাকেন মঞ্চে এলে একটু মঞ্চের শোভা বাড়ে। এবারে আমরা আজকের অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানটা আরতির মধ্য দিয়ে আরম্ভ করতে চলেছি। আপনারা একটু ধৈর্য ধরে প্রোগ্রামটাকে শুনবেন। व्यासपीठ पर विराजमान परम पूज्य स्वामी जी महाराज के चरण वंदन, अन्य समस्त ज्ञानी गुणी साधु संत महंत भक्तवृंद, जगज्जननी दुर्गा स्वरूपा मातृशक्ति श्रीहरि सत्संग समिति बर्धमान शाखार पक्ष থেকে আমি সবাইকে আন্তরিক নমন করছি। যেখানে व्यासपीठ पर पूज्य संत महाराज उपस्थित, সেখানে বাকি আর কারো কোনো কথার বলার অধিকার নেই। আর যারা সামনে বসে থাকেন ভক্তবৃন্দ, তাদের শোনারও মন থাকে না। আমি কেবল আদেশ পালন করার জন্যে, কারণ আমার জীবনে এরকম আছে, সারা জীবন কেবল সমাজের কাজই জীবনের একমাত্র ব্রত আছে, সেজন্য সংগঠনের আদেশ শিরোধার্য। এখানকার একজন অধিকারীর আদেশ মেনে আমি কেবল দুটো শব্দ আপনার সঙ্গে বলবো। আমাদের যে দেশ আছে, এই দেশটাকে আমরা পুণ্যভূমি, তীর্থভূমি, মোক্ষভূমি, কর্মভূমি, পবিত্র পুণ্যভূমি এই হিসেবে সবাই জানি, পরিচিত আছে পুরা দুনিয়াতে। ভারতের ব্যাপারেতে সবার ধারণা আছে যে একবার ভারতে জন্ম নেওয়া বহুত জন্মের পুণ্য কর্মের ফলেতে ভারত নামক এই পুণ্যভূমিতে জন্মপ্রাপ্ত হতে পারে। তার কারণ এই দেশ ঋষি মুনি সাধু সন্ত মহাত্মাদের সাধনা তপস্যা লব্ধ যে জীবন, এই দেশের প্রতিটি বালুকোনার মধ্যে মিশে আছে। সেজন্য জায়গায় জায়গায় তীর্থস্থান, তীর্থভূমি, আমরা নদীকেও জলকেও মাতৃস্বরূপা মনে করি, পুজো করি। পাহাড় পর্বতকেও দেবতার আবাসস্থান মনে করে পুজো করি। পশু পক্ষী কীট পতঙ্গ পোকা মাকড় আপ ব্রহ্ম সবকিছুর মধ্যেও সর্বং খল্লিদং ব্রহ্ম এই তত্ত্বে আমরা বিশ্বাস করি। সেজন্য আমাদের হিংসার স্বভাব নেই। সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। এই কল্পনা নিয়ে হিন্দু সংস্কৃতি, হিন্দু সমাজ, আমরা যারা বসে আছি, সবার অন্তরের মধ্যে, আমি যেটা এখন বললাম, সবার অন্তরের মধ্যে এই ভাবটাই বিরাজমান আছে। আমরা সবার কল্যাণ কামনা করি, সবার সুখ শান্তির কামনা করি। সেজন্য আমরা সাপেরও পুজো করি। যে সাপ ডাসতে আসে
আর দংশন করতে আসে তাকেও মনসা দেবীর প্রতীক হিসেবে দুধ কলা দিয়ে আমি তাকেও পুজো করি। এটা আমাদের জীবনের একটা সংস্কার, পবিত্রতা। এইরকম একটা পুণ্য দেশে আমরা সবাই জন্মগ্রহণ করেছি। যারা উপস্থিত হয়েছেন নিশ্চয়ই মনে করবেন যে এই দেশে জন্মগ্রহণ করেছি মানে সত্য অনেক পুণ্য কাজ করেছিলাম, তার জন্য এখানে জন্ম নিয়েছি। যেমন এখানে জন্ম নেওয়াটা পুণ্যর, সেরকম আমাদের শাস্ত্রকাররা বলেছেন, এইসব সাধু সন্ত মহাত্মারা আমাদের শুনিয়েছেন যে জীবনের এই পৃথিবীর মধ্যে 84 লক্ষ যোনি আছে, আর 84 লক্ষ যোনির মধ্যে মনুষ্য যোনি দুর্লভ জন্ম। আর মনুষ্য জন্ম এটাও অত্যন্ত পূর্ণ কর্মের ফলেতে 84 লক্ষ যোনি পার করার ফলেতে যে মনুষ্য জন্ম এও সাধারণ অবস্থায় প্রাপ্ত হয় না। আমরা যারা এখানে জন্মগ্রহণ করেছি, মনুষ্য রূপে এসেছি, নিশ্চিত আমাদের পুরানো জীবন যেটা ছিল অনেক ভালো কাজ কিছু আমরা করে এসেছি, আর সেই ভালো কাজ করার জন্য মনুষ্য জনিতে আমরা সবাই জন্মগ্রহণ করেছি। সেই জন্য সাধু সন্ত মহাত্মারা বলছেন, আমাদের ঋষিমুনি শাস্ত্রকাররা বলছেন, যখন তুমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছ তখন মান আর হুঁশ এ দুটো জীবনের মধ্যে আর পরিচয় রেখো। এ দুটোকে সম্মান করে তোমার গতি, তোমার কাজ, তোমার চলার পথটাকে নির্ণয় করো, নির্ধারণ করো। এটাই আমাদের সংস্কৃতির পরিচয়। শ্রীহরি সৎসঙ্গ সমিতি, এই যে সমিতি, এই সমিতির কাজটাও ঠিক এই ধারাটিকেই সমাজের কেবল শিক্ষিত মহলে নেই, কেবল শহরের ধনী সম্প্রদায়ের মধ্যে নেই, ভারতের এমন অনেক গ্রাম এখনো আছে যেখানে না পৌঁছেছে এখনো সরকারি কোনো সুবিধা, না সেখানে সাধু সন্ত মহাত্মা, সামাজিক ধার্মিক রাজনীতিক নেতাদের সেখানে পদার্পণ হয়। সেই সমস্ত যে প্রত্যন্ত গভীর জঙ্গল পাহাড়ের মধ্যে গ্রাম এখনো আছে। আমি প্রত্যক্ষ অনুভব নিয়ে আপনাদের সামনে অনেক কথা শোনাতে পারি। ওই সমস্ত পাহাড়ে থাকা মানুষের কিরকমের জীবন আপনারা শুনলে কেঁদে ফেলবেন। আমি বলতে গিয়ে তো কাঁদবই, শোনার পরেও আপনারা কাঁদবেন। আমি 8 বছর আসামে ছিলাম, নর্থ ইস্টে ছিলাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আসাম, প্রত্যন্ত পাহাড়ের 20, 25, 30 কিলোমিটার পায়ে হেঁটে পায়ে সেই গ্রামে পৌঁছতে হয়। এখনো সেই গ্রাম ভারতের মধ্যে আছে, আধুনিক ভারতবর্ষে এখনো তো আছে। যেখানে কম্পিউটার যুগ চলছে, কম্পিউটার সংস্কৃতি আমরা দৌড়চ্ছি, এখনো সেখানে লোক আছে যারা দুবেলা খেতে পায় না আর অসভ্যের মধ্যে জীবনযাপন করছে, এরকম জায়গা তো আছে। তাদের কাছে কে পৌঁছবে? তারা তো আমাদের ভাই, তারাও দেশের মানুষ, তারাও নিজেদের এই দেশের এই সংস্কৃতির সঙ্গে নিজেদেরকে জড়িয়ে রেখেছে। আমাদের থেকে অনেক বেশি তারা আমাদের এই সংস্কৃতিকে মান্যতা দিয়ে রেখেছে, সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। সংস্কৃতি রক্ষা করার জন্য তারা তাদের জীবনের সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত আছে। আমি প্রত্যক্ষ অনুভব নিয়ে এগুলো বলছি। তো তাদের কাছে পৌঁছবে কে? তাদের শিক্ষা, তাদের বিকাশ, তাদের জাগরণ, তাদের স্বাস্থ্য চিন্তা কে করবে? আমাদের আধুনিক সমাজ, রাজনীতিক লোক, ধার্মিক বলতে কোনো সংকোচ নেই, সে কেউ সেখানে যায় না। তো সেখানে কে পৌঁছবে? শ্রীহরি সৎসঙ্গ সমিতি। শ্রীহরি সৎসঙ্গ সমিতি সংকল্প নিয়েছে। শ্রীহরি সৎসঙ্গ সমিতি এই জন্য স্থাপনা হয়েছে। শ্রীহরি সৎসঙ্গ সমিতি একটি ধার্মিক পদ্ধতিতে ওই সমস্ত গ্রামে পৌঁছেছে, কথার মাধ্যমেতে, সৎসঙ্গের মাধ্যমেতে তাদের বিকাশ, তাদের জাগরণ, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য সেবার আয়োজন এই শ্রীহরি সৎসঙ্গ সমিতির মাধ্যমেতে তাদের বিবেক জাগ্রত করার প্রয়াস, এর দায়িত্ব শ্রীহরি সৎসঙ্গ সমিতি নিয়েছে। গত 16-17 বছর থেকে কাজ চলছে। শ্রীহরি সৎসঙ্গ সমিতির মধ্যে 4 প্রকারের কাজ আছে। 4 পদ্ধতিতে আমরা সেই গ্রামের মানুষের বিকাশের প্রয়াস করছি। একটা পদ্ধতি আছে, আমাদের আচার্য কথাকার আছেন, আমরা প্রশিক্ষণ দিয়েছি। নবদ্বীপ, বৃন্দাবন, অযোধ্যা, নাড়িয়াদ, এরকম 4টে আমাদের প্রশিক্ষণ কেন্দ্র আছে শ্রীহরি সৎসঙ্গ সমিতি। এই পূজ্য সাধু সন্ত মহাত্মারা ওই সমস্ত গ্রামে যারা থাকে, ওই জনজাতি বনবাসী ভাই, ওদেরকে আমরা ডেকে নিয়ে এসেছি। ওই জঙ্গল থেকে তাদেরকে তুলে নিয়ে এসেছি, তাদেরকে আমরা বৃন্দাবনে নিয়ে এসেছি, অযোধ্যায় নিয়ে এসেছি। তাদেরকে আমরা প্রশিক্ষিত করেছি ভাগবত কথা, রামায়ণ কথা,
6-7 মাস তাদের প্রশিক্ষণ দিয়েছি। তারা ফিরে গিয়ে নিজেদের ভাষাতে, নিজেদের ওই যে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল পাহাড় জঙ্গলের মধ্যে গিয়ে তারা তাদের ভাষাতে মহাভারতের কথা, ভাগবতের কথা, রামায়ণের কথা, তার মধ্য দিয়ে তাদের ধার্মিক আর আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার প্রয়াস চলছে শ্রীহরি সৎসঙ্গ সমিতির মাধ্যমে। সেজন্য আমরা তাদের নাম দিয়েছি ব্যাস কথাকার। আমাদের এখানে কিছু ভাই বোন এসেছে ব্যাস কথাকারের, তারা আছে কোথাও এখানে বসে আছে। ব্যাস কথাকার তাদের আমরা প্রশিক্ষণ দিয়েছি, আর তারা প্রশিক্ষণ নিয়ে ওই সমস্ত গ্রামেতে গিয়ে তারা আর কথার মাধ্যমেতে তাদের সংস্কৃতি প্রতি শ্রদ্ধা স্বাভিমান জাগানোর প্রয়াস করছে ওই সমস্ত প্রত্যন্ত গ্রামে। একটা দুসরে প্রকার আছে, তার আমরা তাকে বলি আচার্য কথাকার। আচার্য কথাকার না, তাদের থেকে একটু উঁচু দরে যারা অনেক পুরনো হয়ে গেছে, তাদেরকে আমরা এই শহরের মধ্যে আপনাদের মধ্যেও কথা বলার জন্য 3 দিন 4 দিন 5 দিন তাদেরকে বসিয়ে ব্যাসগদিতে বসিয়ে শহরের লোকেদের কথা শোনাচ্ছি আমরা, রামায়ণ আর ভাগবতের কথা। ওই সমস্ত গ্রামের ওই আনপড় অশিক্ষিত মা বাবার ছেলে মেয়েদের আমরা ধরে নিয়েছি, তাদের প্রশিক্ষণ দিয়েছি। তারা আজ আচার্য কথাকারের ভূমিকা নিয়ে এই সমস্ত শহরেতেও তারা কথার মাধ্যমেতে সমাজের মধ্যে ভাব জাগ্রত করার প্রয়াস করছে। তৃতীয় একটা আছে আমাদের সাধক কথাকার। সাধক কথাকার মানে সৎসঙ্গ চালাচ্ছে তারা ওই সমস্ত গ্রামে গ্রামে। 33,490 জায়গাতে আমাদের এখন সৎসঙ্গ চলছে এই সমস্ত গ্রামে। 33,490 এত বিশাল সৎসঙ্গ আমরা চালাচ্ছি। আর এই সৎসঙ্গ চালানোর দায়িত্ব যারা নিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, তাদেরকে আমরা 1 মাসের প্রশিক্ষণ দিয়েছি। তাদের নাম সাধক কথাকার। সাধক কথাকার এই সমস্ত গ্রামে গ্রামে গিয়ে সৎসঙ্গের মাধ্যমে গ্রামের মানুষের মনের মধ্যে নেশা মুক্তি ঘটানোর প্রয়াস করছে। তাদের মধ্যে ব্যসন মুক্তি ঘটিয়ে ভক্তি রসে তাদেরকে আর মত্ত করার জন্য প্রয়াস চলছে। তার মাধ্যম সৎসঙ্গকে আমরা হাতে নিয়েছি। আর 4 নম্বর যেটা আছে, আমরা একটা রথ আয়োজন করেছি, ভগবানের রথ বানিয়েছি। সেখানে ভগবানের মূর্তি বসিয়েছি, ভিডিও রেখেছি, সেখানে তো মাইক রেখেছি, আর সিডি ক্যাসেট প্রদর্শন করছি ওই সমস্ত গ্রামে। শহরে আমরা কোনদিন বর্ধমান শহরে ঘুরাইনি, ওটা আপনারা দেখেননি রথ। ওই শহর ওই সমস্ত গ্রামে গ্রামে রথের মাধ্যমে রথ ঘোরাচ্ছি আমরা। রথের মাধ্যমে তাদের মধ্যে ভক্তিভাব জাগানোর প্রয়াস চলছে। এরকমের 4 পদ্ধতিতে আমাদের 1600 কথাকার এখন আছে, 1100 সাধক কথাকার আমাদের আছে, যাদের প্রশিক্ষণ দিয়েছি আমরা। আর তারা প্রশিক্ষণ নিয়ে এই শ্রীহরি সৎসঙ্গ সমিতির মাধ্যমে এই কাজ করছে। এই গ্রামে যারা কাজ করছে, তো বর্ধমানের ভূমিকা কি? এই যে বর্ধমানে আমাদের সিংজাম পরিচয় করালেন, ডাকলেন আমাকে বলার জন্য, এদের ভূমিকা কি? এরা কি করছেন? ওই যারা কাজ করছে ওখানেতে হাজার সংখ্যায় আমাদের কার্যকর্তা, তাদের সারি ব্যবস্থা কে করছেন? এই সমস্ত শহরের লোকেরা অনুদান সংগ্রহ করছেন। আপনাদের মতো লোকেদের কাছ থেকে দান সংগ্রহ করে সেই দান অনুদান হিসেবে তাদেরকে পাঠানো হচ্ছে, আর তাদের মাধ্যমে তারা কাজ করছেন। সেজন্য গ্রাম আর শহরের একটা সমন্বয়, একটা মিলন, একটা সমভাব, এটাও শ্রীহরি সৎসঙ্গের মধ্যে সমিতির মাধ্যমে জাগানোর প্রয়াস চলছে। আর এরকম মাঝে মাঝে আমরা বড় সদুত মহাত্মাদেরও কথা প্রবচন করাই, যেমন এখানে 9 দিন থেকে চলছে, আপনারা শুনছেন, তার আনন্দ রসাস্বাদন করেছেন, আজকে রসাস্বাদন করবেন শ্রীহরি সৎসঙ্গ সমিতির মাধ্যমে। আর এই কথা 9 দিন থেকে চলছে। আমি সবার শ্রীচরণ বন্দন করে আমার বিষয় শেষ করব। প্রার্থনা করব শ্রীহরি সৎসঙ্গ সমিতির কার্যকর্তাদের সার্বিক সহযোগ এই ধর্মের বিকাশের জন্য, সংস্কৃতি রক্ষার জন্য, আর আপনাদের সবার সহযোগ আবশ্যক আছে। এই প্রার্থনা জানিয়ে মহারাজজির চরণ বন্দন করে আমি আমার বিষয় শেষ করছি।